31 অগস্ট চীনের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সেখানে পা রাখার আগেই চীন সফর সেরে ফেললেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাহলে কি নতুন করে ফের ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের ছক কষছে? বাংলাদেশ স্বাধীন, নিজের পথে চলে, ভারত দেখে ভয় পেয়ে গল্প বানিয়ে বলে। বাংলাদেশের সেনাপ্রধান চীন সফর করলেন, আর ভারতীয় মিডিয়ার মাথায় যেন বাজ পড়ল। আসল সত্যটা হলো চীন এখন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে, আর এই সত্যটাই ভারতের গলায় কাটার মতো বিচ্ছে। পশ্চিমবাংলার মিডিয়ার মতে বাংলাদেশের সেনাপ্রধান যদি চীনে যান, সেটাও নাকি ভারতের বিরুদ্ধে প্ল্যান। মানে কি, বাংলাদেশ সেনাপ্রধানকে এখন ঢাকা থেকে বের হলেই দিল্লির অনুমতি নিতে হবে? ভুলে গেলে চলবে না, বাংলাদেশ আজকে আর কোনো ছোট খেলোয়াড় নয়। আমাদের কৌশলগত অবস্থান, অর্থনীতি আর সামরিক শক্তির কারণে বিশ্বশক্তিরা আমাদের গুরুত্ব দিচ্ছে। চীন আজ বাংলাদেশের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানাচ্ছে, মানে তারা বুঝেছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই আগামী দিনের গেম চেঞ্জার। নরেন্দ্র মোদীর চীন সফরের আগেই বাংলাদেশের সেনাপ্রধানের চীন সফর নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সম্প্রতি চীন সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার সেখানে পা রাখার আগেই চীন সফর সেরে ফেললেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর তা ঘিরেই দানা বেঁধেছে রহস্য। হঠাৎ কি এমন হলো যে কারণে চীনে দৌড়ালেন বাংলাদেশের সেনাপ্রধান? তাহলে কি নতুন করে ফের ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের ছক কষছে? এই প্রশ্ন ঘিরে দানা বেঁধেছে রহস্য। হাই ভোল্টেজ এসসিও সামিটে যোগ দিতে 31 অগস্ট চীনের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2020 সালে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গালওয়ানে সামরিক সংঘর্ষের পরে এটি হবে মোদীর প্রথম চীন সফর। এই সংঘর্ষে যেখানে 20 জন ভারতীয় সৈন্য এবং কমপক্ষে 4 জন চীনা সৈন্য প্রাণ হারিয়েছিলেন, 2022 সালের পর প্রথমবারের মতো এসসিওতে মোদীর সরাসরি অংশগ্রহণ ভারতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর মোদীর চীন সফরের আগেই সফর করে এসেছেন বাংলাদেশের সেনাপ্রধান। চীনের বিভিন্ন জায়গায় নাকি তিনি ভিজিট করেছেন, এমনটাই সূত্রের খবর। চীনের এক হাই ভোল্টেজ বৈঠকে নাকি তিনি যোগও দিয়েছেন। হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর থেকে সেই দেশের আভ্যন্তরীণ পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ বেড়েছে চীন এবং পাকিস্তানের। বিভিন্ন ইস্যুতে কাছাকাছি এসেছে চীন এবং বাংলাদেশ। শোনা যাচ্ছে বাংলাদেশ সেনা ট্রেনিং দিচ্ছে চীনের সেনারা। আর এর পেছনেও বড়সড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত, কেননা চীনের নজর ভারতের দিকে। কিভাবে ভারতের উত্তরের রাজ্যগুলোকে দখল করা যায় সেদিকেই ওত পেতে ড্রাগনের দেশ। আর যে কোনো মূল্যে লেহ লাদাখ, অরুণাচল প্রদেশ দখল করতে মরিয়া। আর ভারতের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, তাই বাংলাদেশকে নিয়ে যদি তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তারই প্রচেষ্টা করছে চীন। তাই বাংলাদেশকে প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে সামরিক ট্রেনিং দিচ্ছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, বাংলাদেশের সেনাদের চীনে নিয়ে এসে স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও খবর। সূত্র মারফত জানা গিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইয়ের সঙ্গে বৈঠক করেন ওয়াকারুজ্জামান। আর সেই সঙ্গে চীনের সহ উচ্চপদস্থ সেনা আধিকারিক এবং সেদেশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে নাকি আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশের সেনা প্রধানের। ভারতের সমস্যা হলো বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নিলেই তারা ভয় পায়, কারণ তারা জানে বাংলাদেশ আর আগের মতো ভারতের উপর নির্ভরশীল নয়। আমরা এখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। ভারতের ভয়টা এখানেই। যদি বাংলাদেশ আরও শক্তভাবে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়ায়, তাহলে তাদের একচ্ছত্র আধিপত্য ভেঙে যাবে। ভারত এটা হজম করতে পারছে না, তাই হিংসা থেকে এ ধরনের হাস্যকর ষড়যন্ত্রের গল্প বানায়। তাদের আতঙ্ক, বাংলাদেশ যদি চীন, আমেরিকা ও ইউরোপের সাথে সমান্তরালে সম্পর্ক রাখে, তাহলে আর ভারতের হুকুম চলবে না। আজকের বাস্তবতা হলো, ভারত যতই চিৎকার করুক, তারা জানে বাংলাদেশকে হারানো যাবে না। আমরা এখন এমন অবস্থানে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের সিদ্ধান্তে পুরো অঞ্চলের সমীকরণ পাল্টে যায়। তাই ভারতের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, যতই হিংসা করো, যতই গল্প বানাও, বাংলাদেশের উত্থান রোখা যাবে না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।